আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, সবাইকে এত রাতে বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি। আমরা এই রাতে আসলে আপনাদেরকে লাইভে এসেছি কিছু কথা বলার জন্য, যে কথাগুলি আসলে না বললেই নয়। যে আমাদেরকে অনেকেই আসলে কমেন্ট করে জানাচ্ছেন, বিভিন্নভাবে বলতেছেন যে ভাই আপনারা আপনাদের সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি দেন বা কঠিন কর্মসূচি দেন, এরকমের পে স্কেল বাস্তবায়নের জন্য অনেকেই কঠিন কর্মসূচি সহ অনেক কিছু আমাদেরকে দিতে বলছেন। আমরা আসলে আপনাদের কষ্টের কথাটা বুঝতে পারছি। এ বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলার জন্যই এত রাতে আসলে লাইভে এসেছি। বিষয়টা হচ্ছে, আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিলাম তখন আমাদের কর্মসূচি দেওয়ার একটা যৌক্তিকতা ছিল যে আমরা পে স্কেল পাচ্ছি না বা পে স্কেল দিচ্ছে না, এজন্য আমরা কর্মসূচি দিতাম বা যা খুশি দেয় আমরা করতাম। কিন্তু আপনারা সবাই জানেন যে অন্তর্বর্তীকালীন সময় শেষ হয়ে গত 12 তারিখ নির্বাচন হয়ে আমাদের নতুন নির্বাচিত সরকার গঠন করেছে। আপনারা জানেন যে সরকার গঠন করেছে 17ই ফেব্রুয়ারি, আজকে হলো 22শে ফেব্রুয়ারি। তার মানে হচ্ছে 17, 18, 19, 20, 21, 22, 6 দিন, এখনো 7 দিনে পড়েনি। এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সহ ওনার যত এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য যারা আছেন সবাই ঠিকমতো দপ্তরটাও বুঝে নিতে পারেনি। প্রত্যেকজন এমপি, মন্ত্রী মহোদয় তাদের দপ্তরে যে দাপ্তরিক কাজ সেগুলিও এখনও ঠিকমতো শুরু করতে পারেনি। অনেক এমপি মন্ত্রীর সরকারি বেসরকারি পিএস, এপিএস নিয়োগ দেওয়া হয়নি। অনেক এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয় আছেন যারা তাদের যে দপ্তরের যে কার্যক্রম বা আগের যে কাজ, ফাইলপত্র যেগুলি তাদের স্টাডি করতে কিছুটা সময় লাগবে। এরই মধ্যে আমরা যেদিন শপথ নিয়েছেন তার পরের দিনই আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের একটা সাক্ষাৎকার শুনেছি। তিনি কিন্তু বলেছেন পে স্কেলের বিষয়টা আসলে কতটুকু কি করা যায়, কতটুকু দেয়া আছে বা কতটুকু আমরা করতে পারি সেটা আমি আসলে না দেখে বলতে পারবো না, তবে আমরা যাচাই বাছাই করে তারপরে আমরা দেখব। তিনি কিন্তু না করেননি। আমরা বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছি। এই বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী খুবই মানবীয়, মানবিক, কর্মচারী বান্ধব হবেন, এটা আমরা তার কার্যক্রম দেখলেই আমরা বুঝতে পারতেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার ইশতেহার অনুযায়ী তিনি সর্বাধিক গুরুত্ব দিয়ে যে কার্যক্রমগুলি সেগুলি কিন্তু তিনি শুরু করেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী ইশতেহারে উল্লেখ করেছেন যথাসময়ে আমাদের পে স্কেল দিবেন। এখন আপনারা অনেকেই বলছেন যে যথাসময়টা কবে? আরে ভাই, যথাসময় কোনো সরকার বা কোনো সরকার প্রধান তো ওইভাবে নির্দিষ্ট করে বলতে পারে না যে না আমরা কালকেই দিব বা পরশুই দিব। আর একটা কথা বিষয় হচ্ছে, অনির্বাচিত সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটা বিল পাশ করে ক্যাবিনেট সভায়, আর নির্বাচিত সরকার একটা বিল পাশ করে মহান সংসদে, সংসদ অধিবেশনের মাধ্যমে। এই বিষয়গুলি আপনারা সবাই জানেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পে স্কেলের জন্য যে বরাদ্দ রেখে গেছেন, আমরা যেটা শুনেছি বা যে রিপোর্ট দিয়ে গেছেন, সেই রিপোর্টের উপরেও আবার যাচাই বাছাই করার জন্য সুপারিশ প্রণয়ন কমিটি করে গেছেন। সেই কমিটিও প্রথম মিটিং করেছেন এবং তাও এই নির্বাচিত সরকারের সময়ের মধ্যে। এরপরে তারা আবার কয়েকটা হয়তো আর 2-1টা মিটিং করে তারপর ওনারাও হয়তো সুপারিশ প্রণয়ন কমিটি দ্রুত তাদের একটা রিপোর্ট জমা দিবেন। এবং এই যে বাজেটটা রেখে গেছেন, সেই বাজেটের কমিয়ে বাড়িয়ে যাচাই বাছাই করে নির্বাচিত সরকার জাতীয় মহান সংসদে সেটাকে বিল আকারে উত্থাপন করে নিশ্চয়ই সেটাকে পাশ করবেন। পাশ করার পরেই হয়তো গেজেট প্রকাশের একটা সিদ্ধান্ত তারা নেবেন।
এখন এর আগেই তো আমরা কোনো কর্মসূচিতে যেতে পারি না। আমরা আপনার কাছে প্রশ্ন করলাম, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আমাদের নির্বাচিত সরকার 1:5 অনুপাতে জাতীয় নবম পে স্কেল কার্যকর করা হবে। সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের গোপন বৈঠকে পে স্কেল 1:5 অনুপাতে বাঁচতে পারেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা করা হয়েছে এবং সর্বোচ্চ বেতন ১,৪২,০০০ টাকা করা হবে বলে জানা গেছে। তাছাড়াও এবারের পে স্কেলে ভাতার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে এবং মার্চেই প্রকাশ হতে যাচ্ছে জাতীয় নবম পে স্কেলের গ্যাজেট। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে সরকার। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এক গুরুত্বপূর্ণ ও গোপন বৈঠকে 1:5 অনুপাতে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হচ্ছে ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হচ্ছে ১,৪২,০০০ টাকা। মার্চ মাসের মধ্যেই এই পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সূত্র বলছে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আয়, বাজেট সক্ষমতা এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয় একটি পূর্ণাঙ্গ প্রস্তাব উপস্থাপন করে, যেখানে বেতন কাঠামো 1:5 অনুপাতে নির্ধারণের সুপারিশ করা হয়। দীর্ঘ আলোচনার পর প্রধানমন্ত্রী এই প্রস্তাবে নীতিগত সম্মতি দেন বলে জানা গেছে। 1:5 অনুপাতের অর্থ হচ্ছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান কমিয়ে আনা। এর ফলে বেতন কাঠামো হবে আরও ভারসাম্যপূর্ণ। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের একটি বড় অভিযোগ ছিল, উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মচারীদের মধ্যে বেতনের ব্যবধান অনেক বেশি। নতুন কাঠামোতে সেই ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে, ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে মনে করছেন কর্মচারী নেতারা, কারণ বর্তমান বাজার পরিস্থিতিতে ২০-২৫ হাজার টাকায় পরিবার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধি, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপ সব মিলিয়ে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা ছিল চাপে। নতুন বেতন কাঠামো তাদের আর্থিক স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সর্বোচ্চ বেতন ১,৪২,০০০ টাকা নির্ধারণ করা হলে উচ্চপদস্থ কর্মকর্তারাও একটি সুষম কাঠামোর মধ্যে আসবেন। এতে প্রশাসনের ভেতরে বেতন বৈষম্য কমবে এবং একটি সমন্বিত কাঠামো তৈরি হবে। অর্থনীতিবিদদের মতে 1:5 অনুপাত আন্তর্জাতিকভাবে একটি গ্রহণযোগ্য মডেল, যা সামাজিক বৈষম্য কমাতে সহায়ক হতে পারে। এবারের পে স্কেলে শুধু মূল বেতনই নয়, ভাতার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসছে। বাড়ি ভাড়া ভাতা নতুন করে নির্ধারণ করা হচ্ছে। বিশেষ করে মহানগর ও জেলা শহরের জন্য আলাদা হার নির্ধারণের পরিকল্পনা রয়েছে। ঢাকা ও অন্যান্য বড় শহরে বাসা ভাড়া বৃদ্ধি পাওয়ায় কর্মচারীরা দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। নতুন কাঠামোতে সেই দাবি আংশিক হলেও পূরণ হতে যাচ্ছে। চিকিৎসা ভাতায়ও উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হচ্ছে বলে জানা গেছে। বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় অনেক বেড়ে গেছে। সরকারি হাসপাতাল ছাড়াও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে বিপুল অর্থ ব্যয় হয়। নতুন পে স্কেলে চিকিৎসা ভাতা বাস্তবসম্মত পর্যায়ে উন্নীত করার সুপারিশ করা হয়েছে। শিক্ষা সহায়তা ভাতাও বাড়ানো হচ্ছে। সরকারি কর্মচারীদের সন্তানের পড়াশোনার খরচ বহন করা ক্রমেই কঠিন হয়ে উঠছিল। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি পাওয়ায় পরিবারগুলো চাপে ছিল। নতুন পে স্কেলে শিক্ষা সহায়তা ভাতা বাড়ালে পরিবারগুলো কিছুটা স্বস্তি পাবে। পরিবহন ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আসছে। জ্বালানির দাম বৃদ্ধি ও যাতায়াত ব্যয় বেড়ে যাওয়ায় কর্মচারীরা অতিরিক্ত চাপের মুখে ছিলেন। নতুন কাঠামোতে পরিবহন ভাতা পুনর্নির্ধারণ করা হবে বলে জানা গেছে। মার্চ মাসেই গ্যাজেট প্রকাশের প্রস্তুতি চলছে। গ্যাজেট প্রকাশ হলেই আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে নবম জাতীয় পে স্কেল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য কাজ চলছে। ঈদের আগেই নতুন বেতন কার্যকর করার লক্ষ্যে সরকার সময়সূচি নির্ধারণ করেছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এই পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় বাড়বে, তবে সরকার এটিকে ব্যয় নয়, বিনিয়োগ হিসেবে দেখছে। কারণ সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়লে সেবার মান উন্নত হবে, দুর্নীতির প্রবণতা কমবে এবং প্রশাসনে গতিশীলতা আসবে। সরকারি কর্মচারী সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তারা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে ঘোষণা নয়, বাস্তবায়নই মূল
মূল বিষয়। অতীতে অনেক সময় সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবায়নে বিলম্ব হয়েছে, তাই এবার গেজেট প্রকাশ এবং কার্যকর প্রক্রিয়ায় যেন দেরি না হয় সে বিষয়ে তারা সতর্ক দৃষ্টি রাখছেন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, নতুন পে স্কেল বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ এলে ভোগ ব্যয় বাড়বে, যা অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি করবে। তবে একই সঙ্গে মূল্যস্ফীতির ওপর নজর রাখা জরুরি, যাতে অতিরিক্ত অর্থ সরবরাহ বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি না করে। প্রধানমন্ত্রী বৈঠকে নাকি উল্লেখ করেছেন, সরকারি চাকরিজীবীরা রাষ্ট্র পরিচালনার অন্যতম স্তম্ভ। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত হবে এবং তারা আরও উদ্যমের সঙ্গে